আসসালামু আলাইকুম। সুমন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। তো আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, এটা কিন্তু নতুনদের জন্য অত্যন্ত জরুরি, তো শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি হচ্ছে গিয়ে এই যে ইঞ্জিন দেখতেছেন আমার সামনে, ওই ইঞ্জিনটি নতুন নজেল প্লাঞ্জার লাগানো হয়েছে। লাগিয়ে প্রায় একবার স্টার্ট করা হয়েছিল, সাথে সাথে নজেল জাম হয়ে গেছে। তো আবার চেষ্টা করলেন, স্টার্ট হলো না। তো এই নজল কেন জাম হয়ে যায় ওই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আর ধরে মনে করুন আপনার যে ইঞ্জিনে হঠাৎ স্টার্ট দেওয়ার সাথে সাথেই ধোঁয়া মেরে মেরে আপ ডাউন দিয়ে দিয়ে স্টার্ট হয়, ওই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো ওই বিষয়গুলো ওই ইঞ্জিনের মধ্যে হয়েছে, যে এই সমস্যাগুলো আমার সামনে যে ইঞ্জিনটি, ওই ইঞ্জিনে হয়েছে আর নজলটি জাম হয়ে যায়। তো এখন আমি কাজ করব, ওই নজলটি আর জাম হবে না, কখনোই হবে না। যদি পরিষ্কার তেল থাকে তাহলে জীবনেও আর নজল জাম হবে না ইনশাল্লাহ। তো এই নজলটি জাম হওয়ার কারণ হচ্ছে গিয়ে আমার যে ফুয়েল পাম্প আছে, ফুয়েল পাম্পের মধ্যে যে গাস্কেট, ওখানে মাত্র 3টি গাস্কেট দেওয়া আছে। তো 3টি গাস্কেট দেওয়ার পরেও আপনার নজল জাম হয়ে যাচ্ছে। আমার তেলের শব্দের সাথে হ্যান্ডেলে, এই যে আমি হ্যান্ডেল দিতেছিলাম, এখানে গুরুনটি দিতেছি, তো আমার হ্যান্ডেলের মধ্যে জাকি মারতেছে তেলের শব্দের সাথে, মানে ক্যাম্পে বাড়ি মারতেছে। তো আমি কি করলাম, ওটা খুললাম, খুলে গিয়ে ক্যাম্প বিয়ারিং চেক করেছি। আমি ক্যাম্প বিয়ারিং চেক করার পরে দেখলাম ক্যাম্প বিয়ারিংও ভালো আছে, কোনো সমস্যা নেই। তারপরে আমি ওই নজেল বাইরে চেকিং করলাম, নজেলের তেল বাইরে সেটিংস করলাম। তো দেখলাম যে তেলের শব্দ ভালো আছে, কিন্তু যে হাতের মধ্যে জাকি মারে ওই জিনিসটাই হচ্ছে গিয়ে আমার মেইন সমস্যা। ওটা যদি থাকে তাহলে আমার নজেল জাম হয়ে যায়। তো আমি কী করলাম, বডি খুলে, আমার ফুয়েল পাম্পের বডি খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমি ওখানে গাস্কেট আরও 2টি দিয়ে দিছি। 2টি দেওয়ার পর দেখলাম যে আমার আর ওই সমস্যাটি নেই। ভাবলাম ইনশাল্লাহ আমার আর নজেল জাম হবে না, আর এটা নতুন নজেল প্লাঞ্জার। তো এই যে দেখুন 3টি গাস্কেট আছে এখানে, ওখানে আমি আরও 1টি গাস্কেট দিলাম। তো আর 1টি গাস্কেট দেওয়ার পর আমার ওই সমস্যাটি চলে গেছে। তো আপনাদেরকে আমি যে বিষয়টি সাজেস্ট করব, যখনই দেখবেন আপনার নজেল, অনেকেরই কমেন্টের মাধ্যমে বলেন যে নজেল জাম হয়ে যাচ্ছে, নতুন নজেল আমার জাম হয়ে যাচ্ছে। তো আপনাদের সেক্ষেত্রে কি করা উচিত? তো আপনারা দেখবেন যে ফুয়েল পাম্পে যদি গাস্কেটের পরিমাণ কম থাকে তাহলে আপনারা ফুয়েল পাম্পের গাস্কেট বাড়িয়ে দেবেন। তো আপনার ফুয়েল পাম্পে গাস্কেট কম আছে, এটা আপনি বুঝবেন কীভাবে? যখন আমি আপনার যে তেলের অ্যাডজাস্টিং আছে ওখানে একটু টাইট করে দেবেন, তখন দেখবেন যে তেলের শব্দের সাথে আপনার হাতে যে হ্যান্ডেলের মধ্যে জাকি মারে, তাহলে বুঝবেন যে আপনার ওখানে গাস্কেট কম হয়ে গেছে। তো ওখানে আপনারা গাস্কেট দিয়ে দেবেন। তো গাস্কেট দিলে কি হবে, আপনার নজল জাম হবে। তো ওই যে দেখুন আমি এখানে গাস্কেট দিয়ে দিচ্ছি। তো 4 HP-এর গাস্কেট দিতে হলে আপনার ব্যাক কভার খুলতে হয়, না হলে কিন্তু বোঝা যায় না। খুলে লাগিয়ে নিলে ভালো। আর ওই রকম মানে আন্দাজ করে কিন্তু ভিতরে দিতে হলে কষ্ট আছে অনেক। তো খুলে নিয়ে ফিটিংস করাই ভালো আমি মনে করি। তো আমার ওইখানে যে সমস্যাগুলো ছিল ইনশাল্লাহ এখন সমাধান হয়ে যাবে। আমি ইঞ্জিনটি স্টার্ট করে নেব এখন। আর আরেকটি কথা, যদি আপনার দেখেন যে ইনজেক্টর ডিল আছে তাহলে ভালো করে ইনজেক্টর টাইট করে নেবেন। আবার ইনজেক্টর যদি ডিল থাকে তাহলে আপনার নজেল জাম হয়ে যায়। তো আপনি কি করবেন, অনেকের আছে দেখবেন ইনজেক্টরের সাইড দিয়ে তেল পড়ে, রানিং অবস্থায় তেল পড়ে। তো ওই সমস্যাটি আপনি সমাধান করতে পারবেন। আপনি এই যে আপনার সুতা আছে, সুতা দিয়ে ইনজেক্টরের যে ট্রেডের মধ্যে পেঁচিয়ে তারপরে ভালো করে নাটটি টাইট করে নেবেন নজেল দিয়ে। তারপর একটা নজেলের লাল ওয়াশার আছে, ওই ওয়াশারটি দিবেন। ওয়াশারটি দিলে আর নজেল জাম হবে না। আর তারপরে ওইগুলাতে কাজ করে নেবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। তো আপনারা যারা এরকম সমস্যায় পড়েন আপনাদের জন্য এটা উপযোগী। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আজকের ভিডিওটি একদমই শর্ট ভিডিও ছিল, এটা কোনো লং নয়। তো এই সমস্যাটি সব সময়ই আসে আমাদের প্রত্যেক ইঞ্জিনে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার নতুন ভিউয়ার যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।